আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো কারা প্রথম ধাপে চান্স পাবে। মূলত 4 ধরনের শিক্ষার্থী প্রথম ধাপে চান্স পাবে। এখন কলেজ ভর্তি আবেদনে অনেক শিক্ষার্থী কিন্তু আবেদন করছে একাদশ ভর্তির জন্য। অর্থাৎ একাদশ ভর্তির জন্য প্রথমত চান্স পাবে ওই সকল শিক্ষার্থী প্রথম ধাপে যারা পয়েন্টের উপর কলেজ চয়েস দিয়েছে। অর্থাৎ কলেজ চয়েস দিয়েছো কিন্তু তোমরা অনেকেই অনেক কলেজ চয়েস দিয়েছো, তো তাদের উপর ভিত্তি করে তাদের উপর টপিকের উপর ভিত্তি করে আমি বলতেছি প্রথম ধাপে চান্স পাওয়ার একটাই শর্ত হচ্ছে পয়েন্টের উপর ভিত্তি করে কলেজ চয়েস দেওয়া। এখন কলেজ চয়েস দিতে গেলে কিন্তু অবশ্যই পয়েন্ট হিসাব করতে হয় যে আমার কত পয়েন্ট, আমি ওই কলেজে চয়েস দিতে পারবো কিনা, বা দিতে পারলেও সেখানে আমার চয়েস বা চান্স হবে কিনা, এটা নিয়ে কিন্তু অনেকে বিভ্রান্তিতে। অনেকের কিন্তু চান্স হবে না, অর্থাৎ দেখা যায় যে একটা কলেজে 4.5 পয়েন্ট লাগে, ওখানে 4.5 পয়েন্টই তোমার, সেক্ষেত্রে চান্স না হওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটা কিন্তু রয়েছে। তো দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে যাদের আবেদনে নির্ভুল হয়েছে। অনেকের আবেদন কিন্তু ভুল হয়েছে, এসএমএস ঠিক মতো আসবে না, বা তোমার মোবাইল নাম্বার ঠিক মতো দেওয়া নাই, বা আবেদনে তুমি 220 টাকা, অর্থাৎ প্রথম আবেদনে যে তোমার 220 টাকা দিতে হবে এইটা কিন্তু দেওয়া নাই অনেকে। মানে অনেকের কাছে আবেদন করতে দিছো যার কারণে ভুল করছে। এখন যদি তুমি কম্পিউটার প্রফেশনাল একটা কম্পিউটারের দোকানে যাও বা তুমি ঘরে বসে থেকে আবেদন করো, সঠিকভাবে কিন্তু আবেদন করতে পারবা। কিন্তু কারো কাছে যদি তুমি টাকা দিয়ে বিশ্বাস করো যে তুমি আমার আবেদনটা করে দিও, সে যদি আবেদন তোমাকে না করে দেয়, রেজাল্টে তোমার কিন্তু কিছুই রেজাল্ট আসবে না। যখন প্রথম আবেদনের রেজাল্টটা দিবে তখন কিন্তু তোমার রেজাল্ট আসবে না, তখন কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবা। তো 3 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে যারা উপজেলা জেলা পর্যায়ে চয়েস দিয়েছো তাদের কলেজ চান্স পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকছে। কেন এটা বলতেছি, কারণ জেলা এবং উপজেলা পর্যায়ে কম পয়েন্টে কিন্তু শিক্ষার্থীকে নেয়। এখন বিভাগীয় যে পর্যায়গুলো আছে সেখানে তোমার অনেক বেশি পয়েন্ট, তারপরেও কলেজ চয়েস দিয়ে সেখানে চান্স হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে কম। কারণ হচ্ছে এখানে প্রতিযোগী সবচেয়ে বেশি থাকে। একটা বিভাগের মধ্যে সমস্ত স্টুডেন্ট তারা কিন্তু আবেদনের করার চেষ্টা করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও এখানে এসে ভর্তি হতে চায়। কারণ বিভাগীয় পর্যায়ের যে কলেজগুলো আছে এখানে বেশিরভাগ ক্যান্ডিডেট থাকে হাই লেভেলের পয়েন্ট নিয়ে। তাই অবশ্যই চিন্তা ভাবনা করে তোমার কলেজ চয়েস দেওয়া উচিত ছিল। বা যারা চয়েস দিছো কোনো সমস্যা নাই, হয়তো 1 নম্বরের কলেজ আসবে না, 2 নম্বরে আসবে, 2 নম্বরে আসবে না, 3 নম্বরে আসবে, এইরকম ভাবে কিন্তু আসবে। তো 4 নাম্বার অপশন হচ্ছে যারা সর্বোচ্চ বেশি কলেজ চয়েস দিয়েছো তারা চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। এখন অনেকেই দেখা যায় যে কম কলেজ চয়েস দিয়েছো, তোমার পয়েন্টের উপর ভিত্তি করে যদি তারা এই পয়েন্টে নেয়, তারপরে দেখা যাবে যে বেশি শিক্ষার্থী যেখানে পয়েন্ট বেশি, নাম্বার যার বেশি, সেখানে কিন্তু তাকে অ্যালাউ করা হবে। এখন তোমার 3.50, সাপোজ মনে করো আরেকজনের 3.50, কিন্তু তার নাম্বারটা বেশি, নাম্বার যোগ করা বা নাম্বারটা যেটা দেখাবে সেটা বেশি, তাহলে তাকে কাকে নিবে? অবশ্যই তাকে নেওয়া হবে। তাই এইটা অবশ্যই তোমাকে চিন্তা ভাবনা করে কলেজ ভর্তি হতে হবে। কলেজ ভর্তি একটি সহজ ও সাবলীল প্রক্রিয়া, তবে এখানে কিন্তু সবাই চান্স পায় না। বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু প্রথম পর্যায়ে চান্স নাও পেতে পারে। দেখা যাক আসলে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে কোন আপডেটস অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।